বিসমিল্লাহির রহমানির রহিম। গোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভা সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই নাঙ্গলকোট থানা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কারানির্যাতিত নেতা আব্দুল মমিন, উপস্থিত নাঙ্গলকোট থানা যুবদলের সম্মানিত সদস্য সচিব কামরুজ্জামান টিটু ভাই, উপস্থিত সাবেক জোরদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমাদের সাইদুল কাকা, উপস্থিত হাসান ভাই সহ নাঙ্গলকোট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং বিভিন্ন সদস্যবিন্দু বিভিন্ন ইউনিয়ন থেকে আর নাঙ্গলকোট জোরদা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ছাত্রদল যুবদল সবাই এসে সবাই আমার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য অনেক দিয়েছেন, অনেকে বক্তব্য দিয়েছেন, সবাই আমরা শুনেছি বক্তব্য, অনেক কথা উঠে এসেছে। এখানে জোরদা পশ্চিম ইউনিয়ন সম্বন্ধে অনেক কথা বলেছেন। বেশি কথা বলা যাবে না, 2-3টে কথা আসলে বলবো। একটা হলো আমাদের বিভিন্নভাবে উপজেলা নির্বাচন সংক্রান্ত বিষয় উঠে এসেছে। এখানে উপজেলা নির্বাচন তো আবার একটু আগে আমাদের টিটু ভাই বলেছেন এটা নিয়ে আমরা কেন কথা বলব, কিন্তু কথা আসলে বলতে গেলে চলে আসে কথা। এখানে যিনি প্রার্থী হয়েছেন আমাদের দলের, উনি সাবেক ছাত্রদলের সভাপতি, উনি আমাদের এই যুবদলের কমিটিতে 1 নম্বর সদস্য এবং কি শুনেছি বিএনপিরও সদস্য। তো উনি বিএনপি থেকেই উনি চেয়ারম্যান হয়েছেন। তো যেহেতু উনি বিএনপি করেন, তা আমাদের নেতা যিনি আমাদের দলের মনোনীত, আমাদের দলের নির্দেশ বিভিন্নভাবে দল থেকে নির্দেশ হয়েছে আমরা উপজেলা নির্বাচন যাব না। তাইলে ওনারা কী করছে, আমাদের কেন্দ্র থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে এবং কি উনি এখন বহিষ্কৃত। তাহলে উনি তো আমার দলের কেউ না, তাই না? তাহলে আরেকটা হলো আমাদের পাশে বিভিন্ন উপজেলার নির্বাচনে ভোট হয়েছে, দেখেছেন মনে হয় আপনারা, 2% ভোটও পড়ে নাই, কেউ কেন্দ্রতে যায় নাই। আমরা বিভিন্ন গণমাধ্যম দেখেছি একদম খালি। হ্যাঁ, তাহলে কেউ যায় না। আমরা এখানে সবাই মিলে আমরা ওইভাবে চেষ্টা করব যে আমরা যারা বিএনপি করি, আমরা কেউ ভোট দিতে যাব না, আমাদের নেতার নির্দেশ আমরা ভোট দিতে যাব না গেল। এটা হলো উপজেলা নির্বাচন সংক্রান্ত বিষয়। আর আজকে যেটা কর্মী সম্মেলন, আমাদের 14টা গ্রামে থেকে নেতা কর্মীরা উঠে এসেছেন, যুবদলের নেতা হবেন। যুবদলের নেতা হইতে হইলে সবার সাথে যোগাযোগ করতে হবে। নেতা তো সবাই হবে না, নেতা হবে 2 জন, 3 জন, 5 জন। যিনি সভাপতি সাধারণ সম্পাদক হবেন, ওনাকে ওইভাবে কাজ করতে হবে। ওনাকে প্রত্যেকটা গ্রামে গিয়ে কর্মীদেরকে সৃষ্টি করতে হবে। ওনাকে সবাইকে সুসংগঠিত করতে হবে। আমাদের নেতা যিনি মোয়াশারাম ভূঁইয়া, ওনার হাতকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করলে আমরা বিএনপিটাকে সুসংগঠিত করতে পারব। আমাদের উপর যেহেতু হামলা, আমাদের এই যে মুমিন, কয়েকদিন আগে আমাদের জোরদারে তো কয়জন, 4-5 জন নেতা কর্মী ঢাকা গিয়েছেন, ও 4 মাস 6 মাস জেল খেটে ফেলে। তো তাইলে এইভাবে তো আমরা এই আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পাইতে হলে আমাদের হাতকে শক্তিশালী করতে হবে। হাতকে শক্তিশালী করে আমরা ওইভাবে কর্মী সৃষ্টি করে নেতা হইতে হবে। কর্মী সম্মেলনটা এটাই যে নেতার সৃষ্টি হইতে হলে না বিভিন্ন গ্রাম থেকে উঠে এসে নেতা বানাইতে হবে। আমাদের এখানে যুগ্ম আহ্বায়ক আছেন, তবে 1-2 জন যাকে যুগ্ম আহ্বায়ক বানাবেন, যুগ্ম আহ্বায়ক বিন্দু বানাবেন, ওইভাবে আপনারা গ্রাম থেকে উঠে এনে আপনারা ভালোভাবে সুসংগঠিত করে কমিটি উপহার দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিচয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানিক ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, নাঙ্গলকোট উপজেলার ছাত্রদলের
সাবেক সাধারণ সম্পাদক। সবাইকে মিছিলে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।